পটুয়াখালী বরিশাল বিভাগের পটুয়াখালী জেলা। সেই জেলার ঘোরার জায়গা অন্যতম পটুয়াখালী ঝাউতলা। আজকে আমরা সেই ঝাউতলার ইতিহাস তুলে ধরবো। এখন পৌঁছে গেছি ঝাউতলা, আর এখন আছে আমরা সেলফি রোড, যেটা সবার কাছেই পরিচিত। আর এই পরিচিত হওয়ার কারণ হলো একদিন একটা লোকে কাশ্মীরের একটা ছবি দিয়েছে, সেখানে এই সেলফি রোডের ছবিটা, সেখান থেকে সেলফি রোডটা পরিচিত সবাই। সেলফি রোডে কে না চিনে, কারণ সেলফি রোড একটি ভাইরাল। এখানে যাই আছে সকাল বিকাল যে সময় আসবেন, যে সময় দেখবেন ছবি তুলতে, কারণ এই সময় সেলফি রোডটা ভাইরাল হওয়ার কারণ আন্তর্জাতিকভাবে আলোচিত হয়ে উঠেছে পটুয়াখালী দৃশ্যনন্দন ঝাউতলা সড়কটি। পটুয়াখালী পৌরসভা শহরের ঝাউতলা এই সড়কের ছবিটি ব্যবহার করা হয়েছে ভারত নিয়ন্ত্রণ জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরের রূপান্তর অশ্বত্থ প্রতীক হিসাবে। তাহলে বুঝতেই পারছেন এটা ভাইরাল হওয়ার মূল উদ্দেশ্য কি। আর এখানে রয়েছে অনেক জেলার মনে করেন বাসভবন টাসভবন আছে সেগুলা। আর এখানে সোমবার থেকে শুরু হওয়া G20 দেশগুলোর ট্যুরিস্ট ম্যানেজার ওকে গ্রুপের তৃতীয় সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের স্বাগতম জানাতে ভারত নিয়ন্ত্রণ জম্মু সরকার শ্রীনগর বুলেভার্ড রোডে নতুন চেহারা দেওয়া হয়েছে। আর সেই চেহারা পটুয়াখালী এই সেলফি রোডে এই ছবি দেওয়া হয়েছে। তো বুঝতে পারছেন এখানে কত বড়। আর এখানে কিছু মানুষ মনে করেন চাষ করে ফল টল চাষ করে। দৃশ্যনন্দন ঝাউতলা নামে পরিচিত এই সড়কটি নির্মাণ করেছে পটুয়াখালী পৌরসভা। আর এখন কিন্তু আমরা ঝাউতলা এসে পড়েছি, মানে ঝাউতলা এখন আসছিলাম আমরা সেলফি রোড। আর ঝাউতলাটা হলো গিয়া মনে করেন আগে মনে করেন এখানে ঝাউতলার যে বালির রাস্তাটা আছে, ওই বালির রাস্তা আগে ছিল নদী, আর এখন বর্তমানে ওখানে বালি দিয়ে ভরছে। ওখানে সুন্দর একটা শহীদ মিনারও আর বানাইছে। তো সব মিলে ঝাউতলাটা অনেক সুন্দর করছে। শুধু সেলফি রোড পরিচিত পেয়েছে বেশি সেটা কিন্তু নয়, পটুয়াখালী ঝাউতলা রোডও কিন্তু অনেক পরিচিত। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে আয়ত 2021-2022 অর্থ বছরে পৌর শহরে তিতাস মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত মোট 1.5 কিলোমিটার সড়কটি নির্মাণ ব্যয় হয়েছে 13 কোটি টাকা। পরিবেশ বান্ধব ইউনিক ব্লক ইটবাড়িয়া হয়ে যাচ্ছে। শিক্ষার্থী চলাচলের জন্য ও বাইসাইকেল ব্যবহার করার জন্য সাইকেল লেন, পায়ে হাঁটা এবং প্রাতঃভ্রমণকারীদের জন্য রয়েছে ওয়াকওয়ে জোন। এবার দেখুন এখানে কিছু লোক দেখলাম কিছু কাপড় চোর এবং মনে করেন সামান্য কিছু স্থান নিয়ে বসছে। আর রাতের চলাচলের সড়কে মাঝখানে এবং ফুটপাতে পর্যাপ্ত আলোর জন্য সিঙ্গারাপুরে আদলের লাইটিংয়ের ব্যবহার করা হয়েছে। তো বুঝতেই পারছেন। আর এখন আমি কিছু আপনাদের এখানের আগের ভিডিও দেখাই। দেখুন এটা কত পুরানো ভিডিও আর বর্তমান ভিডিও অনেক পাল্টে গেছে পটুয়াখালী শহর। সেটা আমাদের মহিউদ্দিন আঙ্কেলের জন্যই হয়েছে। পটুয়াখালী পৌরসভা কাউন্সিলর কাজল বরণ দাস দেশ রূপায়তন বলেন, পটুয়াখালী পৌরসভা ঝাউতলা সড়কটি দৃশ্যনন্দন আধুনিক স্থাপিত শৈলীতে সমৃদ্ধ, সেটি প্রমাণ করেছে ভারত। বুঝতেই পারছেন। তাহলে আমরা কিন্তু এখন সেই বালির মাঠে রয়েছি, আর এখানে কিছু লোক ক্রিকেট খেলতেছে, আর আমরা একটু হাইটে এটা শহীদ মিনারের দিকে যাইতেছি। তো চলেন এখানে যে বালিগুলা দেখতেছেন এগুলো আগে ছিল পুকুর মানে পুষ্কুনি। আর সেইখানে যেখানে সবাই হাঁটা চলা করে সেটাও ছিল একটা সরু রাস্তা। সেখান থেকে পটুয়াখালী ঝাউতলা এখন 4 লাইনের রাস্তা। আর এখানের এইটাও করছে অনেক সুন্দর, মানে 21 ফেব্রুয়ারির। আর এখানে মেয়র আঙ্কেল এখানে মনে করো মোটামুটি প্রচুর মানুষের ইফতারি আয়োজন করে প্রতি রমজানে প্রতিদিন। আর এখানে দেখলাম খবর পটুয়াখালী এখানে নিউজ করতেছে। আর এখানে মনে করেন সকল মুসাফির মানে গরিব লোকদের জন্য ইফতারি আয়োজন করে পটুয়াখালী মেয়র। তো পটুয়াখালী পৌরসভার প্রকৌশল বিভাগের কৌশল জসিমউদ্দিন আরজি জানান, পটুয়াখালী পৌরসভাকে সকল নাগরিক সুবিধা সম্বলিত একটি নগর উপহার দিতে নিরসল কাজ করেছে পৌরসভা। সেটা আসলেই সত্য, কারণ মেয়র এখন যে কাজ করিতেছে সেটা অসম্ভব। কাশির ভিত্তিক এনজিও সেভ ফিউচারের চেয়ারম্যান ওয়াজিদ ফারুক ভাট কাশ্মীরের উন্নয়নের দাবি নিয়ে এই ছবিটিও করেছিলেন, যদিও ছবিটা এখন অ্যাকাউন্ট থেকে তিনি মুছে ফেলেছেন। তবু এই ছবির কারণেই বর্তমানে পটুয়াখালী এত ভাইরাল। তো পটুয়াখালী ভাইরাল হওয়ার কারণ যেটাই ছিল পটুয়াখালী পৌরসভার মানে পটুয়াখালীর একটি ইতিহাস। তো আজকের মতো আমি এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে।